নগরায়নের ফলে দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশের বনভূমি। এর ফলে মানুষের উপর বাড়ছে অনেক বন্যপ্রাণীর আক্রমণ। তেমনি এক প্রাণী শিয়াল। দিনে দিনে কমে যাচ্ছে এদের আবাসস্থল, আর এ কারণেই প্রায় লোকালয়ে দেখা যায় এই প্রাণীকে। মানুষের সঙ্গে তাদের তৈরি হচ্ছে বৈরী সম্পর্ক, তাই তো কখনো কখনো আক্রমণ করে বসছে মানুষকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাত বাড়তেই নির্জন এলাকায় যেন ব্যস্ততা বেড়ে যায় নিশাচর প্রাণীটির। বনভূমি কমে যাওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন সংকুচিত হচ্ছে এদের থাকার জায়গা। এদিকে শুধু রাতেই নয়, মাঝে মধ্যেই খাবারের সন্ধানে দিনেও জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছে দল বেঁধে। তাই তো অনেকেই দিনে দুপুরেও শিয়ালের আক্রমণের শিকার হচ্ছেন। সোনালী শিয়াল দেখতে নেকড়ের মতো। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের বসবাস। আকারে এরা গ্রেহাউন্ড কুকুরের সমান, তবে ওজনে কুকুরের থেকে আরো কম। প্রাণী গবেষক জোহেব মাহমুদ গত 8 বছর ধরে সোনালী শিয়ালের আচরণ নিয়ে গবেষণা করছেন। তিনি মনে করেন বনভূমি কমে যাওয়ায় শিয়ালের আচরণে পরিবর্তন এসেছে। এই গবেষক বলেন, একসময় লাজুক প্রাণী হিসাবে পরিচিত ছিল শিয়াল, এখন মানুষের দিকে তাকিয়ে থাকে এবং দিনের বেলায়ও বের হয়। নগরায়ন এবং ব্যাপক পরিমাণে গাছ কাটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শিয়ালের বাসস্থান। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী গত বছরে বাংলাদেশ প্রায় 17,800 হেক্টর বনাঞ্চল হারিয়েছে, যা যুক্তরাষ্ট্রের ম্যানহাইট শহরের প্রায় 3 গুণের সমান। এদিকে যতদিন বনভূমি ধ্বংসের কার্যক্রম অব্যাহত থাকবে, ততদিন শিয়ালের আক্রমণ বন্ধ হবে না বলেই মনে করেন গবেষক জোহেব মাহমুদ। অন্যদিকে আরণ্যক পরিবেশবাদী সংস্থার নির্বাহী পরিচালক রাকিবুল হাসান মুকুলের মতে, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মৌসুমী বন্যাকে আরো তীব্র করে তুলছে। এর ফলে মানুষ তাদের ভূমি হারাচ্ছে এবং আরো বেশি বনভূমি উজাড় করছে। এতে মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘর্ষ বাড়ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।